হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি একটা নতুন নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। আজকের নোটিফিকেশানের বিষয় হলো একটি পিএইচডি সংক্রান্ত নোটিফিকেশান। এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, আমরা জানি বারাসাত, অর্থাৎ উত্তর বারাসাত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেখানে এই ইউনিভার্সিটি থেকে পিএইচডির নোটিফিকেশান বের হয়েছে। নোটিফিকেশানটা দেওয়া হয়েছে কবে? 5/3/2025, অর্থাৎ এই মার্চ মাসের 5 তারিখে নোটিফিকেশানটা বেরিয়েছে। তো এখানে কোন কোন বিষয়ে তোমরা যারা পিএইচডি করতে চাও, কোন কোন বিষয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে? এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তারপর হচ্ছে ফিজিওলজি, তারপর ফিলোসফি, সাইকোলজি, উর্দু, জুওলজি। এই কটি বিষয়ে পিএইচডির নোটিফিকেশান বের হয়েছে। এখানে সমস্ত সিট বলে দেওয়া আছে। অ্যানথ্রোপোলজিতে টোটাল 16টা সিট, সেখানে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, পিএইচ ক্যান্ডিডেট সমস্ত এই নোটিফিকেশানে দেওয়া হয়েছে। তো অ্যানথ্রোপোলজিতে 16টা সিট, বায়োকেমিস্ট্রিতে 4টে সিট, কম্পিউটার সায়েন্সে 5টা, কমার্সে 6টা, ইকোনমিক্সে 11টা, হিস্ট্রিতে 2টো, ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ে 10টা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে হচ্ছে 2টো, ফিজিওলজিতে 10টা, ফিলোসফিতে 5টা, সাইকোলজিতে 7টা, উর্দু 2টো এবং জুওলজিতে 28টা সিট। সবথেকে বেশি কিন্তু জুওলজিতে, তারপর হচ্ছে অ্যানথ্রোপোলজিতে সিট আছে। তো যাই হোক, এই কটি বিষয়ে পিএইচডি নোটিফিকেশান বের হয়েছে। এইবারে ফিস কি না, মানে ওই প্রোগ্রামটা অর্থাৎ পিএইচডি করতে গেলে কত টাকা তোমাকে ফিস পে করতে হবে। এখানে কি বলেছে দেখো, অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে 1,000 টাকা। অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে 1,000 টাকা। এটা কাদের জন্য? জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস এবং পিএইচ ক্যান্ডিডেট। তো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান ফি 1,000 টাকা, কোর্স ফি হচ্ছে 5,500 টাকা, রেজিস্ট্রেশন ফি 5,000 টাকা এবং থিসিস সাবমিশন 8,000 টাকা। তারপর কি আছে না, এখানে আছে কি ইন্ডিয়ান ন্যাশনাল এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 500 টাকা, কোর্স ফি 5,500, রেজিস্ট্রেশন ফি 5,000 টাকা এবং থিসিস সাবমিশন 8,000 টাকা। মোটামুটি এখানে এসসি এসটি জেনারেল সবাই একই, শুধু অ্যাপ্লিকেশান ফি জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এদের জন্য হচ্ছে 1,000 টাকা এবং সেই জায়গায় এখানে যারা এসসি এসটি তাদের জন্য 500 টাকা। আর হচ্ছে যারা এখানে বলেছে ফর দ্য ফ্রি ফর দ্য সার্ক কান্ট্রি স্টুডেন্ট উইল বি 25% হায়ার দেন দ্য ফিজ অফ স্টুডেন্ট হু আর ইন্ডিয়ান ন্যাশনাল, অর্থাৎ যারা সার্ক কান্ট্রি তাদের জন্য 25% ফিজ হচ্ছে বেশি। সেখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1,250 টাকা, কোর্স ফি হচ্ছে 6,875 টাকা, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 6,250 টাকা এবং থিসিস সাবমিশন 1,000 টাকা। তো তারপরেই এখানে বলেছে নন সার্ক কান্ট্রি, বাইরের স্টুডেন্ট, ইন্ডিয়ার বাইরের স্টুডেন্ট, নন সার্ক কান্ট্রি, তাদের ক্ষেত্রে হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1,500 টাকা, আরেকটু বেশি 50% হায়ার। তারপর হচ্ছে কোর্স ফি 8,250 টাকা, রেজিস্ট্রেশন ফি 7,500 টাকা এবং থিসিস সাবমিশন 12,000 টাকা, থিসিস সাবমিশন 12,000 টাকা। তো এই মোটামুটি হচ্ছে পিএইচডির যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান। এখানে দেখো একটা ডেট দিয়ে দিয়েছে, সেই ডেটের মধ্যে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। কত? 28/3/2025, 28/3 ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। 7/3/2025 থেকে ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 28/3/2025। এই তারিখের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ যারা পিএইচডি করতে চাও, মানে যাদের স্বপ্ন পিএইচডি করা, হ্যাঁ, পিএইচডি করার ইচ্ছা আছে এবং কলেজে ইউনিভার্সিটিতে চাকরি করার ইচ্ছা আছে, তারা কিন্তু তাদেরকে পিএইচডি করতে হবে এবং তাদেরকে পিএইচডি করা অবশ্যই প্রয়োজন। তো তাদের জন্য এটা একটা খুব ভালো সুযোগ। হ্যাঁ, তো যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করতে পারো। তাহলে ডেটটা কত? ডেটটা হচ্ছে 7/3/2025 থেকে 28/3/2025, এই হচ্ছে ডেট। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।